শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠেই সামনের গেটটাকে খুলে দিচ্ছি। আর গেটটা খুলেই সোজা দেখো বারান্দায় চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর অন্য দিন তো 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়ি, আর আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। কালকে শরীরটা বেশ ভালো লাগছিল না, তাই জন্যেই উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। আর দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ওপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে এপাশে এসে বারান্দাটাকে দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু উঠে দেখি বাইরে প্রচণ্ডই রোদ্দুর দিয়ে দিয়েছে, কারণ অন্য দিন যখন উঠি তখন কিন্তু এত রোদ্দুর থাকে না। আজকে একটু দেরি হয়ে গেছে বলেই কিন্তু অনেকটাই রোদ্দুর উঠে গেছে। আর দেখো ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে নোংরাগুলোকে বাইরে ফেলে দিচ্ছি। আর ওইখানটা না একটা ওই ফুল গাছের ভেতরে একটা ঘাস হয়েছিল, সেটাকেও কিন্তু আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম। বাইরেটাকে ঝাঁট দিয়েও চলে আসলাম আবার সোজা উঠানে ঝাঁট দিতে। আর আজকে বৃষ্টি হয়েছিল, মাটিগুলো কিন্তু ভিজা ভিজা ছিল আর কাদা কাদা হয়ে গেছিলো, তাও কিন্তু দেখো আমি বাইরের উঠানটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলো তুমি কি বাইরেটা ঝাঁট দাও না? আমি বাইরেটা ঝাঁট দিই, কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করি না, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আর দেখো গাছ থেকে কিন্তু কত ফুল পড়েছিল, ফুলগুলোকে কিন্তু আমি ঝাঁট দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর ঝাঁট দিয়ে আস্তে আস্তেই দেখি পাশে আমাদের যে খালটা আছে ওই খালটা দিয়ে কিন্তু একটা কাকু নৌকা চালিয়ে যাচ্ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আশেপাশের পরিবেশটা দেখছো কত সুন্দর আমাদের এখানে। আর এখন কিন্তু রৌদ্রও বেরিয়েছে। চলো বেশি বকবক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো আগে সেরে নিই। রাস্তা থেকে সোজা বাড়িতে এসেই দেখো বাসনগুলো কিন্তু মাজতে শুরু করেছি। রাস্তায় যাওয়ার আগে বাসনগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম, আর এসে কিন্তু মাজছি। আর দেখো সাবানটাও কিন্তু আমার ফুরিয়ে গেছে। আজকে বাসন মাজলেই কিন্তু সাবানটা শেষ। চলো আমি ততক্ষণ বাসনগুলো ভালোভাবে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। সব বাসনগুলোকে দেখো ভালোভাবে মেজে কিন্তু রেখে দিয়েছি। আর শুধু এই কড়াইটা আছে, কড়াইটাকেও কিন্তু একটু ভালোভাবে মেজে নিলাম। আর দেখো কড়াইয়ের পেছনটায় কিন্তু আমি প্রত্যেক দিন মাটি লেপি, তারপরে কিন্তু রান্না করি। আর মাটি লেপলে কি হয় বলো তো, যখন মাজতে যাই তখন খুব সহজেই কিন্তু কালিটা উঠে যায়। আর যদি মাটি না দিই তাহলে কালিটা উঠতেই চায় না। কড়াইয়ের পিছনে যে কালিটা ছিল, কালিটাকে দেখো আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিয়েছি। আর একটু সাবান নিয়ে কড়াইয়ের ভেতরটাকেও কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আর কড়াইটা দেখো মাজা হয়ে গেছে। স্কচব্রাইটটা ভালো করে ধুয়ে সাবানের উপর রেখে দিয়েছি। আর থালাগুলোকে এক একটা করে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ সব থালা বাসনগুলো ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। প্রত্যেক দিন কিন্তু আমাদের বেশি থালা বাসন হয় না, কমই থালা বাসন হয়। আর আজকে একটু বেশি থালা বাসন হয়েছে। বেশি বলা যায় না, কমই, কিন্তু আমরা তো দুজন মানুষ, এতগুলো থালা বাসন হওয়ার কথা না। কালকে রাত্রিরে আবার রান্না করতে হয়েছিল তরকারি, সেই জন্যই কিন্তু কড়াইটা বেশি হয়েছিল। আর দেখো বাসনপত্র মেজে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। আর কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কিন্তু ওই যেখানটা আগের দিন মাটি দিয়ে ঠিক করেছিলাম সেখানটা কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো যে বাসি উনানে রান্না করতে নেই, তাই জন্য কিন্তু আমি উনানটাকে প্রত্যেক দিন ভালোভাবেই ন্যাতা দিয়ে রাখি। তোমাদের সাথে হয়তো প্রত্যেক দিন শেয়ার করতে পারি না, কিন্তু প্রত্যেক দিন উনানটা ন্যাতা দিই। আর যেদিন একটু টাইম পাই সেদিন তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমাকে অনেকেই বলছো যে দিদি এক ধরনের ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা আমাকে বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর আমাদের গ্রামটা যে তোমাদের ঘুরে দেখাবো। এখন তো বর্ষাকাল, চারিপাশে কাদায় ভর্তি, সেই কারণে কিন্তু আমাদের গ্রামটা তোমাদের ঘুরে দেখাতে পারছি না। না হলে আমাদের এই গ্রামটায় দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও বলো।
আর তোমরা যদি বলো তাহলে আমি নাচের ভিডিও দিতে পারি। অবশ্যই আমি কিন্তু ভালো নাচতে পারি না, তাও তোমাদের একই রকম ভিডিও দেখতে আর ভালো লাগছে না, তাই জন্যই বললাম যদি নাচের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমি নাচের ভিডিও দেবো। আর তোমাদের সাথে বকবক করতে করতে রান্নাঘরটা কিন্তু আমার ভালোভাবে ন্যাতা দেওয়া হয়ে গেছে। রান্নাঘরটাকে ন্যাতা দিয়েই চলে আসলাম বাইরে ব্রাশ করতে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম কোদালটাকে নিয়ে। আর রাস্তাটা তো প্রচণ্ডই এবড়ো খেবড়ো হয়ে রেখেছে, কারণ প্রচণ্ডই তো রাস্তাটা কাদা হয়ে গেছিলো। আর বাড়ির সামনে তো ঝাড় দিতে পারি না, আর কেমন একটা দেখতে লাগে। তাই ভাবলাম যে একটু মাটিগুলো কুপিয়ে দিই, আর একটু একটু নরম আছে তো, মানুষে চলাচল করলে পাড়াতে পাড়াতে ঠিক হয়ে যাবে। তাই জন্যই কিন্তু কোদালটা নিয়ে একটু মাটিগুলো ঠিক করে দিচ্ছি। এটা ঠিক করা মানে জানো তো ফালতু ফালতু, যখন বৃষ্টি হবে তখন কিন্তু আবার যাতায়াত হয়ে যাবে। তাও বাড়ির সামনেটা দেখতে একটা কেমন লাগে, সেই জন্যই কিন্তু আমি রাস্তাটাকে সমান করে দিচ্ছিলাম। আর দেখো মাটিগুলো কুপিয়ে ভালো করে একটু পাড়িয়ে পাড়িয়ে দিচ্ছিলাম, যাতে একটু সমান হয়, পরে মানুষ গেলে পুরোটা ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু দেখো রাস্তাটা অনেকটাই সমান করা হয়ে গেছে। তারপরে কিন্তু স্নান করে চলে আসলাম, আর চুলটা ভিজে গেছিলো, তাই জন্য কিন্তু চুলটাকে দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি। আমি ততক্ষণ চুলটাকে ভালো করে মুছতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। অন্য অন্য দিন তো কেমনভাবে সিঁদুর পরি তোমরা তো সেটা জানোই, আর আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে সিঁদুর পরি। তাই জন্য দেখো সিঁদুরের কৌটোটাকে কিন্তু খুলে নিচ্ছিলাম, আর চুলটাকেও কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর এই সিঁদুরটা জানো তো খুবই সুন্দর, পুরো লাল রঙের। আর লাল রঙের সিঁদুর পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু খয়েরি কালারেরও পরে, আমার খয়েরিটা অতটা ভালো লাগে না। তারপরে চলে আসলাম আমার গপু সোনার জন্য ফুল তুলতে। আর দেখছো বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই গাছটাতে আজকে অনেক ফুল ফুটেছিল। আমি ততক্ষণ সাদা ফুলগুলো ভালোভাবে তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো রাস্তার এপাশ থেকে সাদা ফুলগুলোকে তুলে রাস্তার এই সামনের দিকটায় চলে আসছিলাম, কারণ কি বলতো ওই রাস্তার ওপরটাতে না অনেক উঁচুতে ফুল আছে, ওইখানটা আমি আর হাত পাবো না, তাই জন্য এই নিচেটাই চলে আসলাম বাড়ির ভেতরে। আর এখান থেকেও কিন্তু কটা ফুল তুলে নিচ্ছি, আর কাছের থেকে আজকে ফুল তোলাটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সাদা ফুল তুলে চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। আর আজকে এই নাইটিটা পরে কেমন লাগছে এই সবুজ প্রকৃতির মধ্যে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এপাশ থেকে দেখো নীলকণ্ঠ ফুল তুলে সোজা চলে গেলাম কৃষ্ণকমল ফুল তুলতে। আর গাছে এসে দেখি একটা মাত্র ফুল ফুটেছিল, আর একটা ওই পাশে ফুটেছিল, সেটাকে আমি আর হাত পাইনি। আর এপাশ থেকেও আর একটা গাছের থেকে কিন্তু নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে এসে বাইরে চলে আসলাম। আর এখান থেকেও কিন্তু কটা নীলকণ্ঠ ফুল তুলে নেব। আমি ততক্ষণ ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ফুল তুলসী পাতা তুলে নিয়ে আমি কিন্তু চলে আসছিলাম। আর দুপাশে যে ফুল গাছগুলো দেখছো, ফুলগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখান থেকেও আরেকটা গাছের থেকে নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে চলে আসলাম। এই দেখো কত ফুল তুলেছি। ফুল তুলে নিয়ে সেই সোজা কিন্তু গপু সোনাকে পুজো দিতে চলে এসেছি। আর দেখো গপু সোনার থালায় কিন্তু আমি নকুলদানা দিয়ে দিলাম, আর তুলসী পাতাগুলোকে একটু ধুয়ে প্রসাদের থালায় কিন্তু দিয়ে দিচ্ছিলাম। প্রসাদের থালায় দেখো তুলসী পাতাগুলো কিন্তু আমার ভালোভাবে দেয়া হয়ে গেছে, আর ফুলগুলো দিয়ে সুন্দরভাবে আমি গপু সোনাকে সাজিয়ে নিচ্ছিলাম। তোমরা কে কে আমার মতো ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো আমার ফুল তুলতে ভীষণ ভালো লাগে বলে যতক্ষণ কিন্তু আমি গাছের কাছে থাকি ততক্ষণ মনে হয় আরও ফুল তুলি। আর দেখো আজ কিন্তু অনেক ফুল তুলেছিলাম, আর ফুল দিয়ে আমার গপু সোনাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর প্রদীপটাও দেখো একটু কিন্তু ধরিয়ে দিলাম, আর এপাশে ধূপকাঠিটাকেও জ্বালিয়ে দিচ্ছি। চলো এবার আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ পুজোটা দেখতে লাগো।
গোপুসোনাকে পুজো দিয়ে দেখো প্রদীপটাকে কিন্তু আমি দেখে নিলাম। প্রদীপটাকে জায়গার জিনিস জায়গাতে রেখেই এবার কিন্তু আমি শঙ্খটাকে বাজাবো। আর জানো তো বন্ধুরা, অনেকেই কিন্তু শঙ্খ 3 বারের বদলে শঙ্খ 4 বার বাজায়। শঙ্খ আসলে 3 বারই বাজাতে হয়, 3 বার বাজানোই কিন্তু নিয়ম। আর এই দেখো আমার গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি ওই প্লাস্টিকটা একটু ভালোভাবে গুছিয়ে আর পেতেটাকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে না আমার গোপুসোনাকে, সাদা নীল ফুল দিয়ে আরোই সুন্দর কিন্তু দেখতে লাগছে। গোপুসোনাকে পুজো দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে সকালবেলা কিন্তু রান্না করিনি, সকালবেলা পান্তা ভাত ছিল, সেগুলোকেই কিন্তু খেয়েছিলাম। বড় কিন্তু ওটা খেয়েই কাজে গেছে। আর দেখো আমি 2টো শিঙি মাছকে কেটে 2টো শিঙি মাছই কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই শিঙি মাছ দুটোই কিন্তু আজকে রান্না করব। কে কে শিঙি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শিঙি মাছ খেতে আমারও কিন্তু ভালো লাগে। কেন বলো তো, শিঙি মাছে তো বেশি একটা কাটা নেই, ওই একটাই কাটা, সেই কারণেই কিন্তু ভালো লাগে। আর মাছটাকে দেখো কড়াইতে দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। রান্না করার আগে কিন্তু আমি রান্নাঘরটাকে সকালবেলা ন্যাতা দিয়ে রেখে গেছি। আর রান্না করতে আসার একটু আগেই বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ না, 5-10 মিনিট বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু রান্নাঘরটা আমার জলে ভেসে গেছে। দেখছো আমি বসে আছি, ওই কড়াইয়ের বাঁ সাইডে দেখো জলে কিন্তু ভরে গেছে। এখানটা কিভাবে রান্না করব বলো তো? আগের দিন ঠিক করেছিলাম, তাও কিন্তু ঠিক করাতে কোনো কাজ হয়নি। আর এপাশে কিন্তু আমি তরকারিতে লঙ্কাই দিতে ভুলে গেছিলাম, তাই জন্য লঙ্কাগুলোকে কিন্তু কেটে তরকারির ভেতরে রেখে দিচ্ছিলাম। আর দেখো মাছটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটাকে কিন্তু আমি বাটিতে তুলে নিচ্ছিলাম। আর ওই তেলেই কিন্তু একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, কারণ তরকারি রান্না করার জন্য। আর আজকে তরকারি রান্না করব শিঙি মাছ দিয়ে, চাল কুমড়ো দিয়ে আর পেঁপুলের ছুটা দিয়ে তরকারি। আর করব চিচিঙ্গা ভাজা। কি বলো তো, ওই চিচিঙ্গা গাছটা তো তোমরা দেখেইছিলে, ওই চিচিঙ্গা গাছে কিন্তু এখনও চিচিঙ্গা হচ্ছে, অনেকই হয়েছে আর অনেক কিন্তু খেয়েছি। আমরা খেয়েছি, কাকা শ্বশুররা খেয়েছে, এখনও প্রায় গাছে ধরে আছে। অনেকক্ষণ তো বকবক করলাম, চলো এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। একটা বনু কমেন্ট করেছে, দি ভাই আমি তোমার আজ প্রথম সাবস্ক্রাইবার, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগলো। দি ভাই তুমি আমার আর আমার দিদি ভাইয়ের নামটা নিও, আমি পারমিতা, দিদি প্রীতিলতা। এই যে বোন, তোমাদের দুজনের নামটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, গোপাল সোনা তোমাকে ভালো রাখুক, খুব ভালো। দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদিভাইয়ের নাম হচ্ছে সুস্মিতা মাইতি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদি খুব ভালো হয়েছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার নামটা নিও, আজমা খাতুন। এই যে দিদিভাই, তোমার নামটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার গোপু সোনাকে খুব ভালো লাগে, আমার নাম নিও, আমার নাম শ্রেয়া। এই যে দিদিভাই, তোমার নামটাও কিন্তু নিয়ে নিলাম। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার গ্রামের নাম কি? তোমার কথা শুনতে খুব ভালো লাগে, আমার নাম নিও গো। দিদিভাই আমার গ্রামের নাম হচ্ছে মচুলন্দপুর, দিদিভাইয়ের নাম হচ্ছে নাজরিন পারভিন। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এতটা ভালোবাসছো সেই জন্য। আর যাদের যাদের নামটা নিতে বাকি আছে তাদের নামগুলো পরে নেব, কারণ আজকে ভিডিওতে অনেকের নাম নিয়ে নিয়েছি। আর তোমাদের যাদের যাদের নাম নেওয়ার দরকার আছে তারা প্লিজ আমাকে কমেন্ট করো, তোমাদের নামগুলো আমি অবশ্যই আমার ভিডিওতে নেব। আর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার কিন্তু তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আর ওপাশে দেখলাম ভাতটা হয়েছে কিনা, ওপাশে দেখলাম ভাতটা এখনও হয়নি, তাই তরকারিটা নামিয়ে কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিলাম আর ওই চিচিঙ্গাটা ভাজো বলে। আর চিচিঙ্গায় দেখো আমি সর্ষে ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দিতে যেয়ে আমি কিন্তু জিরে দিয়ে দিয়েছি, তাও কি আবার কিন্তু আমি সর্ষে দিয়ে দিলাম। চলো এবার আমি রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো।
তোমরা যারা যারা আমাকে তোমাদের নামগুলো নিতে বলেছিলে আমি কিন্তু সবাই নামগুলোই নিয়েছি। আর তোমাদের যাদের বাকি থেকে গেল তারা প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে বলো, কালকের ভিডিওতে আমি আবার তোমাদের নামগুলো নেব। আর এই পাশে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছিলো। ভাতটাকে নামিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর ভাতের জানো তো ওই ফ্যানটা ঝরাতে গেলে না অনেকটাই হাতে তাপ লাগে, আর হাতে প্রচণ্ডই তাপ লাগছিল, সেই কারণে কিন্তু আমি একটু ফু দিচ্ছিলাম। ভাতটাকে নামিয়ে কিন্তু ভাতটাকে ওই সাইডে সরিয়ে রেখে দিলাম। আর কড়াইতে ছিল চিচিঙ্গাটা, তাই কটা কাঠ দিয়ে উনানে আবার কিন্তু চিচিঙ্গাটাকে দেখো ভালো করে ঘুটে দিচ্ছি। আর এই দেখো চিচিঙ্গাটা আমার সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাটাকে সেদ্ধ করে আমি কিন্তু আর একটু ভালোভাবে ঘুটে দিচ্ছিলাম। আর ঘুটে দেখলাম হ্যাঁ চিচিঙ্গাটা পুরোই গলে গেছে। এবার একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ঘুটে দেবো। চলো ততক্ষণ আমি চিচিঙ্গাটাকে ভালো করে ভাজতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। অনেকেই আছে যে এসেই কিন্তু কমেন্ট করে চলে যাচ্ছ, এরকমটা কিন্তু করো না। প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা লাইক কমেন্ট করো। আর দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার কিন্তু চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। আর চিচিঙ্গাটাকে আমি কিন্তু বাটিতে তুলে নিচ্ছিলাম। রান্না করে সোজা চলে আসলাম বাইরে। আর জামা কাপড়গুলো কিন্তু ঘরে মেলা ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল তো ঘরেতেই মেলে রেখেছিলাম। আর তারপরে দেখি রোদ্দুর বেরিয়েছে, তাই ভাবলাম একটু একটু রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড়গুলো তাহলে বাইরেটা মেলে দিই, কিছুটা তো শুকিয়ে যাবে। তাই জন্য কিন্তু বাইরেটা জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিচ্ছি। আর একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের এই উঠানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে সেই সোজা চলে আসলাম বারান্দায়। আর এখন দুপুরবেলা ভাত খাবো, সেই কারণে কিন্তু বারান্দাটাকে দেখো ভালোভাবে আর একবার ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বারান্দায় দেখছো দু সাইডে কিন্তু দুটো ব্যাগ বসানো আছে, একটাই জলের বোতল ভরা আর একটাই আছে জলের খালি বোতল। আর বাইরেটা দেখছো কত কিন্তু রোদ্দুর বেরিয়েছে, কারণ এখন দুপুরবেলা তো সেই জন্যে কিন্তু প্রচণ্ডই রোদ্রের তাপটা আরও বেড়ে গেছে। আর এখানে যে থালা বাসনগুলো ছিল একটুখানি সরিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে গোপু সোনাকে খেতে দিয়ে আমরাও কিন্তু দেখো খেতে বসে পড়েছি। আর আজকে রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে পেঁপুলের ছোটা দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি, আর করেছি চিচিঙ্গা ভাজা, কারণ আলু ছিল না, ওগুলো দিয়েই কিন্তু তরকারি করেছিলাম। আর খেতে খেতে না আমার কাশি হচ্ছিল, তাই জন্য একটু কিন্তু জল খেয়ে নিলাম। আর বর দেখো ওই চিচিঙ্গা ভাজাটা দিয়ে খাচ্ছিল, বলছে একটু লবণই বেশি হয়ে গেছে। আর আজকে না দুবার লবণ দিয়েছিলাম বলে আমিও কিন্তু বুঝতে পারিনি, অনেকটাই বেশি লবণ হয়ে গেছিলো। আর তরকারিও দেখো ওকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কালকেও মাছ ধরেছিল আর মাছ ওকে দুটো দিয়েছিলাম, ও বলছে না না একটা দাও একটা তুমি খাও, তাই জন্য ও কিন্তু আমার পাতে তুলে দিয়েছিল। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।